আরে কত সুন্দর এটা দেখো, ট্যাবটা ফালাবা, দেখে শুনে ফালাবো না। তোমরা ড্রাইভারটা যদি এই ভুল করো তাহলে যাত্রীরা কি করবে কও? তা সাইড দিয়ে চিপা চাপা থাকলে বাইকাররা এইভাবে বুক ফুলায় ফসাং করে বাইরে যেতে পারে। বাবা কি হয়েছে? 140 কিলোমিটার চালানোর টায়ারে হাত দেওয়া যাচ্ছে না, এতটা হিট হয়েছে। তাই চলো বাবা ঝিনাইদহের থেকে ট্যুর মেরে আসি। চলো গো। বিসমিল্লাহির রহমানির রহিম। এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরও একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও চলে এলাম। খুলনা থেকে 9:30 বাজে আমরা ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। তো বেশ গরম কিন্তু পড়ছে, বেশ ভালোই গরম পড়ছে। যাতে করে এই 9টা বাজে তারপরেও রৌদ্র কিন্তু সেই অনেকটাই রোদ, আর গরমটা অনেকটাই পড়ছে। তো ভাবলাম এই গরমের ভিতরে একটু বাইক রাইডে বাতাস খেয়ে আসি ঝিনাইদহ থেকে। আমরা ঠান্ডাভাবে চারিদিকে দেখতে দেখতে, চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ঝিনাইদহে ইনশাল্লাহ যাব। আর এই ঝিনাইদহের এই ট্যুরটা, এই ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের গল্লামারি এমন একটা অবস্থা করে দিছে, ঘোরানো পেঁচানো। তো ওই সাইড দিয়ে ঘুরে যায়, আবার এই সাইড দিয়ে যাওয়া লাগলো, আবার এই সাইড দিয়ে যাওয়া লাগছে। দেখো কিছুদিন হলো এই এই থাম্বলটা করছে, কিন্তু থাম্বলটা ভেঙে চুরে একাকার। আর এই কত সুন্দর এটা দেখো, ও মাঝখান দিয়ে ঢুকাই দিছে মাথা। তো কথা বলতে বলতে গল্লামারিও চলে এলাম। তো এই যে মাঝে মধ্যে বাইক চালাতে গেলে হঠাৎ দূরে কোনো জায়গায় যাব, দেখবা কপালে জ্যাম বাইরে গেছে, স্যাপটা মারছে পুরা চাকা ফাঁসাই। স্যাপটা ফালাবা, দেখে শুনে ফালাবো না। তোমরা ড্রাইভারটা যদি এই ভুল করো তাহলে যাত্রীরা কি করবে কও? এটা কোনো কথা হলো? যশোরে যায় জ্যাম পাবো মনে হয়, আমার কাছে ধারণা। তা সাইড দিয়ে চিপা চাপা থাকলে বাইকাররা এইভাবে বুক ফুলায় ফসাং করে বাইরে যেতে পারে। আর ইতিমধ্যেই গল্লামারি জ্যাম শেষ, মোংলা বন্দর এইদিকে, গোপালগঞ্জ এইদিকে, আর বাগেরহাট এইদিকে, আর আমরা সোজা যাব যশোরের উদ্দেশ্যে। ফুয়েল নেওয়া কমপ্লিট। যে কথা বলতেছিলাম, এই গরমের সময় বাইক চালাতে গেলে 100 কিলোমিটার পর পর আমরা ব্রেক নেব, নাই দেখা যায় কি হবে। 100 কিলোমিটারের উপরে আমরা যদি বাইক চালাতে চাই তাহলে এই গরমের সময়, এই গরমেতে এই পিচগুলো থাকে গরম, আর ওয়েদার কিন্তু অনেক গরম। রোডের সাথে আর এর চাকার সাথে এ ঘর্ষণ হয়। একে তো ওয়েদার গরম, আর রোডও গরম, আর চাক্কা হয়ে যায় সেই অনেকটাই গরম। তো কথা বলতে বলতে আমরা 0 পয়েন্টেও চলে এসেছি। ও সেই 0 পয়েন্ট থেকে আমরা ঢুকে যাব হাতের ডাইনে দিয়ে। বাই দিয়েও যাওয়া যায়, কিন্তু বাই আমরা যাব না, আমরা ডাইনে যাব। তো এই অনেক গরমের ফলে এই রোডের পিচগুলো কিন্তু অনেক গরম থাকে, আর বাইক কিন্তু চলতে থাকে, বাইকের চাকাও কিন্তু অনেক গরম থাকে। তো তাহলে যদি আমরা 100 কিলোমিটার পর পর যদি আমরা বাইকে ব্রেক না নিই তাহলে কী হইল, এই গরমে বাইকের চাকা পাঞ্চ হওয়ার অনেকটাই ভয় থাকে। তো আমরা এগুলো সকল ড্রাইভার লক্ষ্য করে বাইক রাইড করব। তো কথা বলতে বলতে প্রায় যশোরে প্রায় চলে এলাম। তো দেখো পিচগুলা কি হয়ে গেছে, পিচগুলা দেখো। এই চাকা বলতে না বলতে বলছিলাম না, চাকা বাস্ট হয়, ট্রাকের চাকা বাস্ট হয়ে গেছে। তা গরমে যদি এরকম দেখো, প্রচুর গরমে এই তাপের কারণে দেখো রোডের সাথে আর এই টায়ারের সাথে দেখো কি হয়ে গেছে। কথা বলতে বলতে আর তোমাদের সাথে মজা করতে করতে প্রায় ঝিনাইদহ চলে এলাম। সেই আমরা ঢুকবো হাতের ডাইনে। তো ছেলে কি বলতেছে শোনা যাক, দেখ ছেলে কি বলে। বাবা কি হয়েছে? হ্যাঁ দেই কি হয়েছে, নামো।
বাবা কি হয়েছে? 140 কিলোমিটার চালানোর পর মিটারে টায়ারে হাত দেওয়া যাচ্ছে না, এতটা হিট হয়েছে। তাই মানে 100 কিলোমিটার পর পর অবশ্যই ব্রেক নেবা, ব্রেক না নিলে এই পিচ গরম আর এই টায়ারও গরম হয়ে গেছে, টায়ারটা বাস্ট হওয়ার বেশি চিন্তাভাবনা থাকে। তো আমরা 100 কিলোমিটার পর পর অবশ্যই এই গরমের সময় বাইককে রেস্ট দেব, তাহলে কি হবে আমাদের বাইক চালাতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ হবে। যশোর অবধি এসে এই অনুভূতিটা আমার কাছে লাগলো যে গরমের সময় আমরা নর্মালি 100 কিলোমিটার পর পর আমরা বাইককে রেস্ট দেবো, রেস্ট না দিলে এই পিচ কিন্তু গরমের সময় অনেক গরম হয়ে গেছে। আর বাইক যখন দৌড়াচ্ছে তখন কিন্তু এই চাক্কাও অনেক গরম হয়ে যায়, চাক্কাটা বাস্ট হওয়ার ভয় থাকে। আজ ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা, বাই বাই। দেখো বাসগুলো গেছে কিন্তু তারপরে পিচগুলো কিরম যেন উঠে গেছে।